নমস্কার, আমি সুমন্ত। দেখছেন নিউজ ভ্যানগার্ড। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো তা হলো আবহাওয়া, কারণ আমরা জানি যে আবহাওয়ার কিন্তু এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম অবস্থা। কোথাও হচ্ছে বৃষ্টি, কোথাও হচ্ছে আবার একেবারে রোদে জ্বলছে উত্তর ভারত। এই সব কিছু মিলিয়ে কোথায় কি অবস্থা সবকিছু খবর জানবো আমাদের প্রতিনিধি অঙ্কিতার থেকে। অঙ্কিতা, আবহাওয়া দপ্তর কি বলছে? এই যে একদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আবার অন্যদিকে যদি উত্তর ভারতের দিকে তাকাই তাহলে সেখানে কিন্তু রোদে জ্বলে পুড়ে যাচ্ছে এবং সেখানে মানুষের মৃত্যু হচ্ছে। কোন দিকে কি অবস্থা, আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস দিচ্ছে? একদমই সুমন্ত, আমি প্রথমেই রাজ্যের দিকে আসছি। রাজ্যে গত 24 ঘন্টায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টায় ত্রিপুরার সিপাহীজলা, খোয়াই এবং পশ্চিমে হালকা বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে গোমতী, দক্ষিণ ও উত্তর জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলাগুলি কিন্তু শুষ্ক আবহাওয়ায় পরিলক্ষিত হয়েছে। এবার তাপমাত্রার দিকে আসছি। সর্বোচ্চ তাপমাত্রা রাখা গেছে পশ্চিম জেলায়, যা ছিল স্বাভাবিকের চেয়ে কম এবং বাকি জেলায় ছিল স্বাভাবিকের কাছাকাছি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.8 ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যে আমরা উপলব্ধ তথ্য অনুসারে জানতে পারছি যে সর্বোচ্চ তাপমাত্রা গোমতী জেলায় আগামী 24 ঘন্টায় পরিলক্ষিত হবে। আজ সকালের কথাই যদি বলি, আজ সকালে কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা এখনো পর্যন্ত, যা রেকর্ড করা হয়েছে। তবে গত 24 ঘন্টা এবং গত 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলি, তবে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি থেকে 36 ডিগ্রির মধ্যে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 থেকে 28 ডিগ্রির মধ্যে। এটাই হচ্ছে রাজ্যের এই মুহূর্তের হাওয়া অফিসের পূর্বাভাস। তবে বৃষ্টিপাত নিয়ে আগামী 24 ঘন্টার কথা যদি বলতে হয়, আগামী 24 ঘন্টাতেও কিন্তু রাজ্যের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেন? 26 তারিখ পর্যন্ত যে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছিল রাজ্যের জন্য, সেই 26 তারিখ অনুযায়ী এখনো পর্যন্ত কিন্তু দেখা গেছে প্রায় প্রতিদিন রাজ্যের প্রত্যেকটি জেলায় বৃষ্টি হয়েছে। আংশিক মেঘ কেটে গেছে, অর্থাৎ যে বৃষ্টি এতদিন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি সেই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে এবার কমতে শুরু করবে, যা পূর্বাভাস দিচ্ছে এই মুহূর্তে হাওয়া অফিস। আগরতলা হাওয়া অফিস বলছে যে 26 তারিখের আগেই রাজ্যে বৃষ্টিপাতের যে পূর্বাভাস বা হলুদ সতর্ক বার্তা ছিল তা কিন্তু আর থাকবে না, অর্থাৎ ভোর বদল হবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। গতকালকে থেকে আজকের তাপমাত্রা কিন্তু সামান্য হলেও কিছুটা বেড়েছে। একটা ভ্যাপসা গরম রয়েছে, জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক রয়েছে, যার জন্য এই ভ্যাপসা গরম দেখা দিচ্ছে। তাই যেহেতু মেঘ প্রায় কেটে গেছে, আর কয়েকদিন রাত্রে ভারী বৃষ্টি দেখা যাবে, তার জন্য তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু এবার বাড়তে শুরু করেছে বলেই আমরা জানতে পারছি। এর মধ্যে আসছে আমরা সিকিমের দিকে, অসমের দিকে, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির কি পরিস্থিতি। দেখো, উত্তর পূর্বাঞ্চলের কিন্তু সবকটি রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে। সব থেকে বেশি লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে সিকিমের জন্য। কেন? ফের বিপর্যয়ে নেমে এসেছে সিকিম। সেখানে ধস নেমে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ঘর বাড়ি। গত কয়েকদিন ধরেই সে লাগাতার বৃষ্টি হচ্ছে সিকিমের পাহাড়ে, উঠছে তিস্তার জল, প্রবল বেগে জল বইছে, ভাঙছে পাহাড়ও। তাই প্রতি মুহূর্তে জলস্তর কিন্তু এবার বাড়তে চলেছে, আর জলের তোড়ে এবার রাস্তা ভাঙতে শুরু হয়েছে। দেখা গেছে টানা বৃষ্টিতে চরম বিপর্যয়ের মুখে কিন্তু এবার সিকিমবাসী। ধস নেমেছে বহু এলাকায়। দেখা গেছে যে উল্টো দিকে মামরিং হয়ে ঝুলুঙে এবং বিস্তর বিভিন্ন জায়গায় ধসের কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর জলের দরে সিকিমের দিক দিয়ে মৃতদেহ ভেসে আসার খবর কিন্তু এই মুহূর্তে মিলছে। অন্যদিকে দার্জিলিং কালিম্পং রোডের উপর দিয়ে বইছে তিস্তা, যার জন্য যানবাহন রীতিমতো থমকে গেছে। উত্তরবঙ্গ এবং সিকিমের ভারী বৃষ্টির সতর্ক বার্তা কিন্তু এবার জারি করে দিয়েছে। এবার আসছে অসমের দিকে। অসমেও কিন্তু এই মুহূর্তে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে বৃষ্টিপাতের জন্য। অন্যদিকে বজ্রবিদ্যুতের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে অসমে। তিস্তার জল ফুটছে, অন্যদিকে ব্রহ্মপুত্র নদীর জল বিপদ সীমার উপর যাচ্ছে, যার জন্য ইতিমধ্যেই হলুদ সতর্ক বার্তা। অন্যদিকে অসমবাসীর জন্য কিন্তু একের পর এক দেখা যাচ্ছে প্রত্যেকটি প্রশাসন
মাইকে যোগে বিভিন্ন সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। বিশেষ করে ব্রহ্মপুত্র নদীতে এই সময়টাতে বর্ষার সময় সব থেকে বিপজ্জনক পরিস্থিতি হয়। কেন সেখানে জেলেরা যায় মাছ ধরতে এবং নৌকা উল্টে যাওয়ার মতো ঘটনা কিন্তু প্রায় সময় ব্রহ্মপুত্র থেকে উঠে আসে। এই ঘটনা যেন না ঘটে তার জন্য কিন্তু মৎস্য চাষীদেরকেও রীতিমতো সতর্ক করে দেওয়া হয়েছে এবং লাল, হলুদ, সবুজ সবুজ ভাবে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন জোন এবং সেই জোন অনুযায়ী সেখানকার জেলা শাসক তারা কিন্তু এবার কাজ করতে শুরু করেছে, সতর্ক করতে শুরু করেছে সাধারণ মানুষকে। এবার আসছে দিল্লির দিকে। দিল্লিতে কি পরিস্থিতি দেখো, দিল্লিতে কিন্তু এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে দিল্লিতে সামান্য স্বস্তির বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু দিল্লিতে তেমন কোনো বৃষ্টি দেখা যায়নি। অর্থাৎ দীর্ঘ তাপপ্রবাহের হাত থেকে অবশেষে সাময়িক স্বস্তি দেওয়ার মতো বৃষ্টি কিন্তু রাজধানী দিল্লিতে হয়নি। বৃহস্পতিবার সকালে দেখা গেছে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাত হয়েছে দিল্লি এবং নয়ডার বেশ কিছু অংশে এবং দেখা গেছে গতকাল দিল্লি এবং দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিলেও মৌসুম ভবন অনুযায়ী সেই পূর্বাভাস মতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি, যার জন্য আবারও এক প্রকার অস্বস্তিতে রয়েছে দিল্লিবাসী। এবার আসছি উত্তর দিল্লি দিকে। উত্তর দিল্লিতে আজ সতর্কবার্তা জারি করা হয়েছে বৃষ্টির, কিন্তু সেটার দিকেও একটা সম্ভাবনা রয়েছে, কেননা মৌসুম ভবন জানাচ্ছে যে অক্ষরেখা এই মুহূর্তে রয়েছে, সেই অক্ষরেখা মুহূর্তে পরিবর্তন হতে পারে। তাই আবহাওয়ার যে বুলেটিন তার দিকে আরো কয়েকটা সময় অপেক্ষা করতে হবে। অর্থাৎ উত্তর দিল্লি, উত্তর পূর্ব দিল্লি, উত্তর পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি এবং মধ্য দিল্লিতে আগামী কয়েক ঘন্টায় সামান্য বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। মৌসুম ভবন সরকারি ভাবে জানিয়ে দিয়েছে একটি পোস্টের মাধ্যমে যে উত্তর দিল্লি এবং উত্তর পূর্ব দিল্লির বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে, ঝোড়ো হাওয়া বইতে পারে, কিন্তু তা শুধুমাত্র 20 থেকে 30 কিলোমিটার প্রতিবেগে। এবার আসছে পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিন্তু আবারও বৃষ্টি দেখা দিয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কথা যদি আমি বলি, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেই রয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। বর্ষা ঢোকার মুখে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টি সামান্য হলেও বাড়তে পারে। এছাড়া শনিবার থেকে অর্থাৎ আজ থেকে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে। দক্ষিণবঙ্গে গতকাল প্রবেশ করেছে বর্ষা। শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে, তবে আপাতত সেভাবে বৃষ্টির কিন্তু ভারী থেকে অতি ভারীর কোনো সম্ভাবনা নেই। এছাড়া আজ থেকে 27 জুন পর্যন্ত কলকাতা সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টি হবে কিনা সে নিয়েও কিন্তু আশঙ্কা রয়েছে। অর্থাৎ দিল্লির মতো কলকাতাতেও কিন্তু একই পরিস্থিতি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একই পরিস্থিতি, বৃষ্টি হবে কিনা সে নিয়ে কিন্তু এখনো আশঙ্কা রয়েছে। কারণ শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে বলে মনে করা হচ্ছে। দেখো, গত মাসের 31 তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার বহু সময় পর দক্ষিণবঙ্গে প্রবেশ করলো বৃষ্টি, কিন্তু তাও অনেকটা কম। তাই হাওয়া অফিসের যে পূর্বাভাস বৃষ্টি নিয়ে, সেই পূর্বাভাস কিন্তু প্রায় নেই বললেই চলে। পূর্বাভাস দেওয়া হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, তা নিয়েও কিন্তু এক প্রকার সংশয় রয়েছে হাওয়া অফিস যে কিভাবে এই ভোর বদল হচ্ছে, কি কারণ থাকতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু বিশেষজ্ঞ এই মুহূর্তে বিভিন্ন বিষয়ে দেখছেন। যাই হোক, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া সহ পূর্ব বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনটাই বলে দেওয়া হচ্ছে। আপাতত মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে না কলকাতা সহ হাওড়া এবং হুগলির কয়েকটি জায়গায়। কিন্তু দক্ষিণবঙ্গের যে কয়েকটি জেলা রয়েছে বা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ সামান্য বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, নদিয়া, কলকাতায় এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গের একদিকে অর্থাৎ দক্ষিণে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বর্ষাও প্রবেশ করবে এমনটাই বলা হচ্ছে হাওয়া অফিস থেকে, কিন্তু বৃষ্টির তেমন দেখা মিলছে না। ঝিরঝিরে বৃষ্টি বা সামান্য 1-2 ফোঁটা বৃষ্টি হচ্ছে। এক পশলা বৃষ্টি বা ভারী বৃষ্টি কিন্তু আগামী কবে নাগাদ আসতে পারে সে কথা কিন্তু হাওয়া অফিস বলতে পারছে না। হাওয়া অফিস বলছে যে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির কথাই বলি, সিকিম, অসম, যেখানে রোদ এবং মেঘের লুকোচুরি খেলা চলছে। আজ সকালেও রাজধানী আগরতলায় দেখা গেছে
সকালে হালকা রোদ দেখলেও এখন কিন্তু আবার মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ ওয়েদার বা আবহাওয়া কিন্তু মনোরম রয়েছে উত্তর পূর্বাঞ্চলে, বিশেষ করে রাজ্যের ক্ষেত্রে। কিন্তু পশ্চিমবঙ্গ, দিল্লি, এছাড়া রাজস্থান, হরিয়ানা সে সমস্ত জায়গায় হাওয়া অফিস পূর্বাভাস দিলেও বৃষ্টি নিয়ে কিন্তু এখনো অনিশ্চয়তা রয়েছে। এখন দেখার বিষয় যে কবে নাগাদ এই বর্ষা পুরোপুরি ভাবে প্রবেশ করে এবং এই যে স্বস্তির বৃষ্টি দিল্লিবাসী কবে নাগাদ দেখতে পারে। কেন চাতক পাখির মতো বসে রয়েছে দিল্লিবাসী। একের পর এক হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ, আর এই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। তাই এই ভয়াবহ রূপ আর কত দেখবে দিল্লিবাসী, কবে নাগাদ স্বস্তির বৃষ্টি হবে, তার জন্য কিন্তু চাতক পাখির মতো বসে রয়েছে রাজ্যবাসী। তাই ইতিমধ্যে দিল্লির যারা বাসিন্দারা রয়েছে তারা এবার অপেক্ষা করছে যে আগামী বুলেটিনে কি দেখায়। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আইএমডি আগামীতে কি জানায়, তার দিকে কিন্তু নিউজ ভ্যানগার্ডেরও অবশ্যই নজর রয়েছে। সুমন্ত, ধন্যবাদ অঙ্কিতা, একেবারে ডিটেইলড তুমি জানিয়ে দিলে যে আবহাওয়ার অবস্থা কেমন বর্তমানে রয়েছে, আগামী দিনে কেমন থাকবে এবং যে গুমোট পরিস্থিতি তৈরি হয়েছে 26শে জুনের পর থেকে আবহাওয়ার একটা পরিবর্তন আসবে। আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, সামান্য রোদও এসেছে, কিন্তু সবকিছু মিলিয়ে যে আগামী দিনে আবহাওয়ার পরিস্থিতি থাকবে তা উত্তর ভারত হোক বা দক্ষিণ ভারত সবকিছুর কিন্তু ডিটেল তথ্য আপনি পেয়ে গেলেন অঙ্কিতার থেকে। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই, সঙ্গে থাকুন।